আজকে আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ এখন রাষ্ট্রীয় মালিকানায় যাবে। এবং সবচেয়ে আলোচনার জায়গা হচ্ছে এই সম্পদ বাজেয়াপ্ত হলে এই টাকার সুবিধা কারা পাবে, হতাহত পরিবারগুলো কি সরাসরি কোনো ক্ষতিপূরণ পাবে কিনা। চলুন পুরো বিষয়টা একটু আলোচনা করি। গতকাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এক ঘোষণা দেয় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এর দুজনের দেশ বিদেশের যত সম্পদ রয়েছে এই সব সম্পদ রাষ্ট্র নিয়ে নেবে। এটা শুধু রাজনৈতিক বিচার নয়, এর সাথে জড়িত আছে বিশাল অঙ্কের সম্পদ যা এখন জনগণের সম্পদ হিসেবে গণ্য হবে। জুলাই বিপ্লবের পরপরই যে তথ্য বের হয়েছিল সেটা এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দু। মোট বাজেয়াপ্ত টাকার পরিমাণ হচ্ছে, মোট জব্দের পরিমাণ 57,257 কোটি টাকা। এর মধ্যে বিদেশে আছে হচ্ছে 10,452 কোটি এবং বাংলাদেশে 46,805 কোটি। এই টাকাগুলো এসেছে বিভিন্ন উৎস থেকে, মানি লন্ডারিং, অবৈধ ব্যবসা, ক্ষমতাচ্যুতির ঠিক আগের লেনদেন আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। কোন কোন দেশে সম্পদ ধরা পড়েছে সেই ব্যাপারে যদি বলি তাহলে তদন্তে পাওয়া গেছে যে সম্পদ ছড়িয়ে আছে অন্তত 6+ মতো দেশে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ক্যারিবিয়ান, কেমেন আইল্যান্ড, এমনকি মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাচ ফান্ড এর অস্তিত্বও পাওয়া গেছে। বাংলাদেশের ভেতরে কি কি আছে সেই ব্যাপারে যদি বলি, শুধু ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে 124টি অ্যাকাউন্টে 635.14 কোটি টাকা। রাজুকের 60 কাঠার প্লট, 8টি ফ্ল্যাট, আরও রয়েছে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, সিকিউরিটিজ আয়ের রেকর্ড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2024 সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা নিজের সম্পদ দেখিয়েছিলেন মাত্র 4,36,00,000 টাকা। এটা এখন বড় প্রশ্ন, হলফনামায় এত কম দেখানো আর বাস্তবে এই এত সম্পদের পাহাড়টা লুকানো। আসাদুজ্জামান খানের সম্পদের গল্প যদি এইবার করি, দুদকের রিপোর্ট অনুযায়ী দেশে বিদেশে তার বড় ব্যবসা আছে। ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার অবৈধ সম্পদ তিনি গড়েছেন। শুধু মানি লন্ডারিংয়ের তথ্যই প্রায় 200+ কোটি টাকা। সব মিলিয়ে আপাতত 300 কোটির বেশি দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত টিম। তাহলে হতাহত পরিবারগুলো এই টাকাগুলো পাবে কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী বাজেয়াপ্ত সম্পদ রাষ্ট্রের নামে যাবে। এরপর সরকার সিদ্ধান্ত নেবে এই টাকা কোথায় ব্যবহার করবে। 2টি সম্ভাবনায় আলোচনা চলছে। এক, হতাহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে, আর দ্বিতীয়, রাষ্ট্রীয় পুনর্গঠন তহবিলে যোগ হবে এই টাকা। তাই সরকারি ক্ষতিপূরণের ঘোষণা এখনো নেই, কিন্তু আলোচনা চলছে খুব জোরে সোরে। এখন আসল প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা কি মনে করেন বাজেয়াপ্ত টাকা প্রথমে হতাহত পরিবারকে দেওয়া উচিত, নাকি এই টাকা রাষ্ট্রীয় পুনর্গঠনে ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত? কমেন্টে আপনার মতামত দিন। এই আলোচনা বন্ধ হয়ে থাকার মতো বিষয় কিন্তু না, এটা দেশের ভবিষ্যৎ, অর্থনীতি আর ন্যায় বিচারের প্রশ্ন। আমি সুমনা থাকছি আপনাদের সঙ্গে। নিউজ বুঝতে হলে তথ্য জানতেই হবে, আর তথ্য জানতে হলে সঠিক উৎস দরকার। কাল আবার নতুন আপডেট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।